হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। কিছুদিন যাবৎ আমি রেগুলার ভিডিও দিতে পারছি না। আমি আমার কথা শুদ্ধ করার অনেক চেষ্টা করছি। যেহেতু আমি সিলেটি, যার কারণে আমার কথা শুদ্ধ হতে হয়তো একটু সময় লাগতে পারে, তবে আমি অনেক চেষ্টা করছি। আশা করি আপনাদের সাপোর্ট থাকলে আমি একদিন সুন্দরভাবে কথা বলতে পারবো। গত পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম হুরেন আর মেলি কথা বলছিল। হুরেন আর মেলিকে বেঁধে রেখেছিল কুইন। মেলি এখানে হুরেনকে প্রশ্ন করে, তোমার কোন টাইপের মেয়ে পছন্দ? তখন হুরেন বলে, আমার এমন টাইপের মেয়ে পছন্দ যেটা আমি তোমাকে বললে তুমি হাসবে। মেইলি বলে, তুমি বলতে পারো, আমি হাসবো না। হুরেন বলে, আমার অগোছালো একটি মেয়ে পছন্দ, যার কাপড় ময়লা থাকে, চোখে চশমা পরে আর মুখটা দেখতে অনেক বেশি বিশ্রী। এটা শোনার পর মেইলি বলে, আচ্ছা সবার তো সুন্দর মেয়ে পছন্দ, তোমার এমন টাইপের মেয়ে কেন পছন্দ? হুরেন বলে, সবার পছন্দ তো সেম হয় না, আমি একটু ভিন্ন টাইপের মেয়ে পছন্দ করি। তুমি যেমনটা মনে করো হয়তো আমি তেমনটা মেয়ে কখনোই পছন্দ করি না। হুরেন এখানে আরও বলে, আমার ফ্যামিলি অনেক ধনী, আমি মনে করতাম যে আমার ফ্যামিলির প্রত্যেকে আমাকে অনেক ভালোবাসে। তবে যত বড় হতে থাকলাম ততই বুঝতে পারলাম আসলে আমার ফ্যামিলির লোক আমার জরুরত পূরণ করে ঠিকই, তবে তারা আমাকে একদমই ভালোবাসে না। আর আমি ভালোবাসার অভাবে ভুগছি। আমি সবসময় চাই যতই অগোছালো হোক, এমন একটি মেয়ে আমার প্রয়োজন যে আমাকে ভালোবাসবে, আমার খেয়াল রাখবে। এইসব শুনে মেইলি শুধু হাসছিল। মেইলির বলার মতো কোনো কিছু ছিল না। মেইলি বলে যে, তোমার এইসব কথা শুনে আসলেই আমার হাসি পাচ্ছে। এখান থেকে সিন কাট করে পরের দিন সকালে দেখা হয়। এখানের কুইনকে সবাই সম্মান করছিল। কুইন বলছিল, মেইলি আর হুরেনকে এখানে নিয়ে আসো, ওদেরকে আজকে আমি বলি দিব। একটি লোক কুইনকে এসে বলে, হুরেন আর মেলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই ওই জায়গায় হুরেন চলে আসে। হুরেন ওই বন মানুষগুলোকে খুব বাজেভাবে মারে, সাথে মেইলিও। তাদের মধ্যে আমরা খুব ঝামেলা দেখতে পাই। কুইনের গলায় হুরেন চাকু ধরে এখান থেকে তারা পালানোর চেষ্টা করে। তারা একটি গাড়িতে উঠে, তারপর কুইনকে তারা ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই পর্যায়ে আমরা দেখতে পাই তারা একটি গাড়ি করে এখান থেকে পালানোর চেষ্টা করছিল। গাড়িতে করে তারা সবাই মিলে চলে যায়। আর এখান থেকে আবারও সিন কাট করে আমাদের প্রফেসরের কাছে নিয়ে আসা হয়। প্রফেসরের কাছে তারা যখন ওই সার্কুলার বারটি দেয়, তখন প্রফেসর বলে, এই সার্কুলার বারটা তোমরা কোথায় পেলে? তখন তারা ওই লোকেশনটি দেখায়। এই ম্যাপ দেখে প্রফেসর তো অবাক হয়ে যায়, বলে, আমি তো তোমাদের একটি মেলার অ্যাড্রেস দিয়েছিলাম, আমি তো তোমাদের ফেক সার্কুলার বার্ডের লোকেশন দিয়েছিলাম, তোমরা রিয়েল সার্কুলার বার্ড কিভাবে নিয়ে আসলে? প্রফেসর মেইলির হাতে একটি কাগজ দেয়। ওই কাগজে লেখা ছিল, আজ রাত 7টার দিকে বিউটি কন্টেস্টের সেকেন্ড রাউন্ড। এটা শোনার পর মেইলি আর হুরেন এখান থেকে চলে যায়। হুরেন মেইলিকে সাইকেলে করে একটি বিউটি পার্লারের দিকে নিয়ে যায়। হুরেন একজন বিউটিশিয়ানকে নিয়ে আসে মেইলিকে সাজানোর জন্য। বিউটিশিয়ানটা মেইলিকে ভিতরে যেতে বলে। তারপর আমরা বিউটিশিয়ানকে হুরেনের সাথে কথা বলতে দেখি। বিউটিশিয়ান হুরেনকে বলে, তোমার পছন্দ অনেক সুন্দর। হুরেন এখানে খুশি হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই মেইলিকে বিউটিশিয়ান অনেক সুন্দর করে সাজায়। মেইলিকে দেখতে অনেক সুন্দর লাগছিল, সবাই তার প্রশংসা করছিল, বিশেষ করে বিউটিশিয়ান। পরের সিনে আমরা দেখতে পাই যে বিউটি কন্টেস্ট স্টার্ট হয়ে যায়। বিউটি কন্টেস্টে প্রত্যেকটি মেয়েই সুন্দর করে হাঁটছিল। একের পর এক মেয়ে র্যাম্পে হাঁটে, আর সবাই খুব প্রশংসা করছিল প্রত্যেকেই একে অপর থেকে অনেক সুন্দর ছিল। তারপর মেইলি চলে আসে। মেইলি প্রথমে একটু নার্ভাস হলে পরে সে অনেক সুন্দরভাবে হাঁটে। সবাই তাকে অনেক পছন্দ করে। এখানে আমরা দেখতে পাই সে সেকেন্ড রাউন্ডেও বিজয়ী হয়ে যায়। প্রোগ্রামের শেষে মেইলি ইউশিনের সাথে দেখা করে। মেইলি তো ইউশিনের জন্য অনেক পাগল ছিল। সে বলে যে, আমি কখনোই কল্পনা করতে পারিনি যে সরাসরি আমি আপনাকে দেখতে পারবো। আপনাকে দেখে আমি এতটাই খুশি যেটা আমি বলে বোঝাতে পারবো না। অন্যদিকে হুরেন তার জন্য ফুলের তোড়া নিয়ে আসছিল, কিন্তু তাকে অন্য একজনের সাথে কথা বলতে দেখে সে অনেক কষ্ট পায়, যার কারণে সে এখান থেকে চলে যেতে চায়। হুরেন যখন চলে যায় তখন তার অ্যানির সাথে দেখা হয়ে যায়। অ্যানি তাকে দেখে অনেক খুশি হয়, বলে, তুমি কি এই ফুলের তোড়া আমার জন্য এনেছো? তখন সে বলে, হ্যাঁ। আর এটা দেখে মেইলিও অনেক কষ্ট পায়, কারণ মেইলি এটা ভাবতে পারেনি। একদিকে আমরা দেখতে পাই যে হুরেন আর অ্যানি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন হুরেন তাকে বলে যে, তোমাকে আমি সহ্য করতে পারি না, এটা বলে সে এখান থেকে সরে চলে যায়। আর অ্যানি অনেক বেশি কষ্ট পায়। অ্যানি মনে করেছিল যে সে হয়তো তাকে পছন্দ করে।
এনি হুরেনকে আটকায় আর বলে যে তুমি কি এমন পেয়েছো এই মেয়ের মধ্যে যা কিনা আমার মধ্যে নেই, তুমি কেন আমাকে এভাবে অ্যাভয়েড করছো, সে কি আমার থেকে অনেক বেশি সুন্দর? হুরেন বলে যে না, সে তোমার থেকে কোনো দিকেই এত সুন্দর না, সে কোনো রকমই দেখতে না, তারপরও সে অনেক ভালো, তার মধ্যে অহংকার নেই যেটা কিনা তোমার মধ্যে আছে। এটা বলে এখান থেকে চলে যায় হুরেন। অন্যদিকে আমরা মেইলিকে দেখতে পাই। মেইলি হুরেনের জন্য অপেক্ষা করে, তবে হুরেন এখানে আসে না। মেইলি বারবার কল করলে সে কল কেটে দেয়। মেইলি তার জন্য অনেকটাই চিন্তা করে। তারপর মেইলি মনে মনে ভাবে যে এখানে সে আর থাকবে না, সে চলে যায় তার বাসায় গিয়ে সে তার জন্য একটি সারপ্রাইজ গিফট দেখতে পায়। গিফটটি দেখে সে অনেক বেশি খুশি হয়। গিফটটি দিয়েছিল তার বাবা। মেইলির জন্য একটি নতুন ড্রেস কিনেছিল তার বাবা। এটা দেখে মেইলি অনেক খুশি হয়। মেইলির ফোন আসে, তার বাবা হসপিটালে অ্যাডমিট আছে। মেইলি ওই জায়গায় চলে যায়। মেইলি গিয়ে কান্না করে, বলে বাবা তুমি কেন আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ? ছোটোবেলায় যখন আমি কোনো কিছু বুঝতাম না তখন আমি তোমাকে স্পাইডারম্যান মনে করতাম, তুমি আমার রিয়েল স্পাইডারম্যান। আমার মা আমাকে খুব ছোটোবেলায় ছেড়ে চলে গিয়েছে, তুমি আমাকে প্লিজ ছেড়ে যেও না। এটা বলে মেইলি কান্না করতে শুরু করে। মেইলি আরও বলে আমি বিউটি কন্টেস্টে পার্টিসিপেট করেছি, আমি মনে করি যে হয়তো সবাই আমাকে অনেক সুন্দর বলবে বা আমাকে অনেক বাহবা দিবে, যার কারণে আমি অংশগ্রহণ করেছি, কিন্তু আমি এটা কখনোই ভাবিনি যে আমার বাবা আমি অনেক কুচিত হওয়ার সত্ত্বেও সবসময় বলতো আমি অনেক সুন্দর। এটা বলে সে আরও কান্না করে। তার কান্না কোনোভাবেই থামানো যাচ্ছিল না। তার বাবা এইসব কান্না দেখে তার হোশ ধীরে ধীরে ফিরতে শুরু করে। সে মেইলির মাথায় হাত রেখে, মেইলি বারবার একটি কথাই শুধু বলছিল, বাবা প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি ছেড়ে চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো, আমার তো কেউ নেই এই দুনিয়ায়, আমি কোনো কিছু চাই না বাবা, তুমি ফিরে আসো। এখানে আমরা দেখতে পাই যে মেইলির বাবার জ্ঞান ফিরে, আর এতে মেইলি অনেক বেশি খুশি হয়ে যায়। মেইলির বাবা তাকে বলে তুমি যাও বিউটি কন্টেস্টে জিতে ফিরে আসো। অন্যদিকে আমরা মেকআপ রুমে এলেনকে দেখতে পাই। এলেন এখানে মেকআপ করছিল, তখনই ওই জায়গায় ইউশিন চলে আসে। এলেন ইউজিকে বলে যে আমি কিভাবে এই কম্পিটিশনটা জিততে পারি, প্লিজ আমাকে হেল্প করো। ইউশিন বলে এইসব বিষয়ে আমি কোনো হেল্প করতে পারবো না। এটা বলে সে এখান থেকে চলে যেতে শুরু করে। এলেন বলে মেইলি কি আমার থেকে অনেক বেশি সুন্দর? তখন আবার সে বলে যে না, মেইলি তোমার থেকে সুন্দর না, তুমি কি এখনই মেইলির কাছে হেরে যাচ্ছ? এটা কিন্তু ঠিক না, তুমি দেখতে অনেক প্রিটি, তুমি চেষ্টা করো হয়তো তুমিই জিতে যাবে। এখানে আমরা এলেনকে অনেক রাগান্বিত অবস্থায় দেখতে পাই। সে সব কিছু ভাঙতে শুরু করে। সে বলে এই মেয়ের কাছে আমি কখনোই হারতে পারি না। অন্যদিকে আমরা দেখতে পাই যে এই প্রোগ্রামটি শুরু হয়ে যায়। প্রোগ্রামের শুরুতেই আমরা এলেনকে দেখতে পাই যে কিনা এখানে ডান্স করছিল। তার ডান্স সবার অনেক বেশি পছন্দ হয়, কারণ সে দেখতে তো অনেক সুন্দর ছিল, তার ডান্সও অনেক ভালো ছিল। অন্যদিকে আমরা মেইলিকে দেখতে পাই যে কিনা মেকআপ রুমে ছিল। তখন তাকে যে মেকআপ করছিল সে তাকে বলে যে প্লিজ আপনি এখান থেকে চলে যান, এখন যা মেকআপ আছে সব কিছু আমি নিজেই করতে পারবো। মেইলি তার মেকআপ আর্টিস্টকে সরিয়ে দেয় এবং সে নিজে তার মতো করে চুল বাঁধতে শুরু করে। হ্যাঁ, তাকে একটু সুন্দর লাগছিল কারণ সে মেকআপ করে আছে, তাছাড়া সে তার নিজের লুকে ছিল, সে চাচ্ছিল তার অরিজিনাল লুকটা সবাই দেখুক, সে ফেক কোনো কিছু কাউকে দেখাতে চাচ্ছিল না, যার কারণে সে তার অরিজিনাল রূপে সবার সামনে চলে আসে। মেইলি যখন গান গাইতে যাচ্ছিল তখনই তার মিউজিক অফ করে দেওয়া হয়। ইউশিন মনে মনে ভাবতে শুরু করে মিউজিক অফ হলো কিভাবে। যখনই সে মিউজিকের দিকে তাকায়, ইউশিন যখন মিউজিকের দিকে তাকায় সে দেখতে পায় যে মিউজিকের সামনে ছিল এলেন। এলেনকে দেখে সে অবাক হয়ে যায়। এলেন বলতে শুরু করে যে প্লিজ এই মেয়েকে এখান থেকে সরাও, সে আমার সাথে কিভাবে কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে, সে দেখতে অনেক কালো, তাকে এখান থেকে সরানো হোক। তার সাথে সবাই বলছিল এই মেয়েটি অনেক কালো, তাকে এখান থেকে সরানো হোক, আমরা তাকে একদমই পছন্দ করি না। মেইলি বলে আমি কখনোই বিউটি কন্টেস্টে পার্টিসিপেট করতে চাইনি, যেহেতু আমি আমার ডিপার্টমেন্টের একটি মাত্র মেয়ে, যার কারণে স্যার আমাকে বলায় আমি এখানে অংশগ্রহণ করেছি। আমি জানি আমি দেখতে তেমন সুন্দর না, আমার দ্বারা কোনো কিছু হবে না, এটা কখনো আমার স্বপ্নেও ছিল না। ইউশিন গিয়ে এখানে লাইন ঠিক করে দেওয়ায়
হুরেন এসে বাঁশি বাজাতে শুরু করে আর মেইলি গান গায়। মেইলি অনেক সুন্দর গান গাচ্ছিল, সবার তার গান অনেক বেশি পছন্দ হয়। সবাই তখন উল্লাসে মেতে ওঠে, কেউ আর তাকে বাজে কমেন্ট করে না। এখানে সবাই অনেক বেশি খুশি হয়, বিশেষ করে হুরেন। এইদিকে আমরা দেখতে পাই যে অ্যালান অনেক বেশি রাগান্বিত ছিল, কারণ অ্যালান কখনোই চাইতো না যে মেইলি জিতে যাক। যদি মেইলি জিতে যায় তাহলে তো তার জন্য অনেক খারাপ একটি অবস্থা হয়ে যাবে। মেইলি হায়ুনের সাথে অতীতে যে সময়গুলো কাটিয়েছিল ওইগুলো সে স্মরণ করতে থাকে, সাথে সে হায়ুনের দিকে হাঁটতে শুরু করে। এক পর্যায়ে আমরা দেখতে পাই যে সে হায়ুনের কাছে এসে গান গায়। এখান থেকে সিন কাট করে আমাদের পরের দিন সকালে দেখানো হয়। সবাই স্কুলে ছিল, এখানে আনসি চলে যাচ্ছিল স্কুল থেকে। সে আর হয়তো এই স্কুলে থাকবে না, কারণ এখানে সে অনেক অপমানিত হয়েছে, তাকে কেউ পছন্দ করে না। এখানে সে যেই অপমানিত হয়েছে এরপরে তো তার পক্ষে এখানে থাকা সম্ভব ছিল না। তার সাথে তার 2 ফ্রেন্ডও ছিল। আর আমাদের মেইলি রানীর তো সেম অবস্থা, সে আগে যেমনটা ছিল সেমভাবেই সে স্কুলে চলে আসে। আর হায়ুনও তার সামনে আসে আর বলে যে চলো আমরা কোথাও ঘুরে আসি। তখনই মেইলের ফোনে প্রফেসর কল করে। প্রফেসর মেইলিকে বলে তোমার সাথে আমাদের কিছু কথা আছে, যার কারণে তুমি অফিস রুমে চলে আসো। মেইলি কোনো কিছু বুঝতে পারছিল না যে কী জন্য স্যার তাকে ডাকছে। তখন সে চলে যায় ওই জায়গায়। আর এখানে আমরা দেখতে পাই মেইলি আসলে বিউটি কন্টেস্ট জিতে যায়। এতে মেইলি অনেক খুশি হয়। সে বলে যে আমি স্বপ্নেও ভাবতে পারিনি এইভাবে আমি এই কম্পিটিশনটি জিততে পারবো। এত খুশি ছিল মেইলি, যা বলে বোঝানো যাবে না। সে বলছিল স্বপ্নে যেমনভাবে আমরা দেখতে পাই যে হুট করে মানুষ কোনো কিছু পেয়ে যায়, ঠিক তেমনটি আজকে আমার কাছে মনে হচ্ছে। মেইলির খুশি দেখে সবাই এখানে অনেক আনন্দিত হয়। মেইলি তো লাফাতে থাকে খুশিতে। এর মধ্যে দিয়ে এই মুভিটি শেষ করে দেওয়া হয়। মুভিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।